আমাদের কাছে বিয়ে মানে সুন্দর জামা কাপড় পরে বিয়েতে আনন্দ করা, ভালো ভালো সব খাবার খাওয়া, বরকনের সাথে ছবি তোলা ইত্যাদি। তবে পৃথিবীর এমন কিছু দেশ আছে যারা বিয়ের রীতিনীতিগুলোকে এমন সব রূপ দিয়েছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। চলুন দেখে আসি বিশ্বব্যাপী বিয়ের কিছু অদ্ভুত রীতিনীতি। ছেলেদের অপহরণ করে জবরদস্তি বিয়ে। শুধু যে মেয়েদেরকে অপহরণ করে বিয়ে করা হয় তাই নয়, অনেক জায়গায় ছেলেদেরকে অপহরণ করেও বিয়ে করার নিয়ম আছে। ভারতের বিহারে গরিব পরিবারের মেয়েদের অর্থাভাবে পাত্রস্থ করতে না পারায় কোনো যুবককে লোক দিয়ে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে দেওয়া হয়। স্থানীয় ভাষায় এই ধরনের বিয়েকে বলা হয় পাকরুয়া বিয়ে। সোনু নামে এক যুবক অফিস থেকে ছুটি নিয়ে বাড়ি যাচ্ছিল। রেল স্টেশনে যাবার পথে আগ্নেয়াস্ত্র হাতে মুখোশ পরা কিছু লোক তাকে জোর করে গাড়িতে তুলে সোজা নিয়ে যায় বিয়ের মণ্ডপে। হতবাক সোনু কিছু বুঝে ওঠার আগেই পাত্রীর সঙ্গে বিয়ের মালা বদল, মন্ত্রপাঠ সবকিছু হয়ে যায়। অপহরণকারীরা সাধারণত মুক্তিপণ দাবি করে, কিন্তু এক্ষেত্রে তা হলো না। মাথায় বন্দুকের নল ঠেকিয়ে শুধু আদেশ, বধূ বেশে বসে থাকা ওই মেয়েটিকে বিয়ে করতে হবে, তা না হলে মুক্তি নেই। আর একবার বিয়ে হয়ে গেলে সামাজিক দায় দায়িত্ব এড়াবার আর কোনো পথ নেই। এই ঘটনা বিহারের সহরসা গ্রামে। গত বছর দৈনিক গড়ে প্রায় 9 জন পাত্রকে জোর করে তুলে নিয়ে অপরিচিত পাত্রীর সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের পাকরুয়া শাদী সাধারণত বেশি হয়ে থাকে ভূমিহার এবং যাদব সম্প্রদায়। বিয়ের আগেই বাসর রাত, দুই বিয়ে তো বাধ্যতামূলক। ভারতের রাজস্থানের একটি প্রত্যন্ত গ্রামে রয়েছে এক অদ্ভুত রীতি। অদ্ভুত রীতিটি শুনলে হয়তো আপনি চমকে উঠবেন। এই গ্রামের প্রত্যেক পুরুষকে দুবার করে বিয়ে করতে হয়। ভারত পাকিস্তান সীমান্তের কাছে রাজস্থানের ছোট্ট গ্রাম দেরাসর, বারমের জেলার ওই গ্রামের প্রত্যেক পুরুষেরই 2 বার বিয়ে করা বাধ্যতামূলক। মূলত মুসলিম অধ্যুষিত গ্রামটিতে সব মিলিয়ে 70টি পরিবার রয়েছে। তাদের মধ্যে বহু বছর ধরেই এই প্রথা চলে আসছে। এমন রীতির পেছনে রয়েছে অদ্ভুত এক কারণ। গ্রামবাসীদের দাবি, আগে গ্রামে যতজন পুরুষ বিয়ে করতেন তাদের কারোই প্রথম স্ত্রীর সন্তান হতো না। দ্বিতীয়বার বিয়ের পরেই সেই স্ত্রীর গর্ভে সন্তান আসে। বহুকাল ধরে এমন ঘটনাই ঘটে আসছে ওই গ্রামে এবং সেটাকেই রীতি হিসেবে অনুসরণ করে চলেছেন গ্রামবাসীরা। রাজস্থানের উদয়পুর জেলায় সেহুরি নামের এই সম্প্রদায়ের আছে এমন এক নিয়ম যে বিয়ের আগে থেকেই ছেলে মেয়েকে একসাথে থাকতে হবে এবং করতে হবে শারীরিক সম্পর্ক। তারপর যখন তাদের একটি বাচ্চা হয়ে যাবে তখন তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হবে। আসলে প্রতি বছর সেখানে একটি মেলার আয়োজন করা হয় যেখানে ছেলে মেয়েরা অংশ নেয় এবং সেখানেই ছেলে মেয়ে পরস্পরকে পছন্দও করে আর তারপরেই একসঙ্গে থাকা শুরু করে। এরপর যখন তাদের বাচ্চা হয় তখন তাদের বিয়ে হয়। তবে আরেকটি অবাক করা ব্যাপার হচ্ছে, একসাথে থাকার পরও যদি তাদের দুজনকে আর পছন্দ না হয় তবে তারা আবার মেলায় অংশগ্রহণ করে নতুন সঙ্গী নির্ধারণ করতে পারে। বিয়ের রাতে শাশুড়ির উপস্থিতি। এই রীতি অনুযায়ী বিয়ের প্রথম রাতে শাশুড়ি অর্থাৎ মেয়ের মা বরকনের রুমে উপস্থিত থাকে। তারপর সে তার মেয়েকে যৌন মিলন কিভাবে করতে হয় তা বোঝাতে থাকে। সাধারণত এটি মেয়ের মাই করে থাকে, তবে যদি মেয়ের মা উপস্থিত না থাকে তবে গ্রামের কোনো বয়স্ক মহিলা এই রীতি পালন করে থাকে। নাতিপাত বিয়ে। এই সমাজের নিয়মই হলো কোনো নারী বিধবা থাকতে পারবে না। ভাই মারা গেলে ভাবিকে বিয়ে করতে হবে দেবরকে, প্রয়োজনে অনেকে নাতিকেও বিয়ে করে। আর এই অদ্ভুত প্রথাই চালু আছে ভারতের মধ্যপ্রদেশের গোন সম্প্রদায়ের মধ্যে। তাদের প্রচলিত রীতি হলো একজন স্বামীহীনা হলে তার শ্বশুর বাড়িতে আরেকজন যে অবিবাহিত পুরুষ আছে সে তাকেই বিয়ে করবে। যদি দেখা যায় নাতি ছাড়া কোনো পুরুষ অবিবাহিত নেই তাহলে নাতির সঙ্গেই বিয়ে দিয়ে দেওয়া হয় দাদিকে। ওই এলাকার পাতিরাম ওরার খেয়ে তার যখন 6 বছর বয়স তখন মারা যান দাদা। এদিকে বাড়িতে আর কোনো অবিবাহিত পুরুষ নেই। তখন 6 বছরের পাতিরামের সঙ্গে বিয়ে হলো বৃদ্ধা দাদির। বলাই বাহুল্য এখানে শারীরিক সম্পর্কের অবকাশ নেই, কিন্তু দাদিকে বিয়ে করে নাতি হয়ে যায় পরিবারের কর্তা। এই বিয়েকে বলা হয় নাতিপাত। যৌবনে পৌঁছে পাতিরাম ফের বিয়ে করেছেন। গোন সমাজে এই বিধানও রয়েছে। তবে যতদিন পর্যন্ত প্রথম বউ বেঁচে থাকবে দ্বিতীয় বউ সংসারে থাকবে সতীন হিসাবে, যেমন ছিল পাতিরামের দ্বিতীয় বউ, নিজের স্বামীর দাদিকে সতীন করে। এছাড়া ওই সমাজের দেবর ভাবির বিয়ের প্রথাও রয়েছে যাকে বলে দেবর পাত। যখন বড় ভাইয়ের মৃত্যুতে ভাবির হাতে রূপার বালা বা পাতো পরিয়ে দেয় দেবর, যেমনটা দিয়েছিলেন সম্পদ কুরওয়ারি। নিজের চেয়ে 10 বছরের বড় ভাবির হাতে পরিয়ে দিয়েছিলেন এই বালা। যতক্ষণ না পর্যন্ত তিনি সম্মত হচ্ছিলেন ততক্ষণ গ্রামের প্রধানরা যোগ দেননি সম্পদের বড় ভাইয়ের অন্তিম ক্রিয়ায়। ভাবতে পারছেন?
নেপালের মেয়েরা স্বামীকে ভগবান বলে মানেন। খুব ভোরবেলায় ঘুম থেকে উঠে স্বামীর পা ধুয়ে সেই পা ধোয়া জল খেতে হয় স্ত্রীদের। একে বলা হয় জলখানের প্রথা। কাট্টখানি প্রথা নামেও আরেকটি প্রথা আছে। ওইখানে অভিজাত বংশের কারো মৃত্যু হলে তার সৎকারের সময় কিছুটা মৃতদেহের মাংস ব্রাহ্মণদের খাওয়ানো হয়। কনের জিভ কাটা। এশিয়ার অনেক জায়গায় এই ঐতিহাসিক প্রথাটি চলে আসছে, যেখানে টিনেজ মেয়েদের সুন্দর জামা কাপড় পরিয়ে একটি টেবিলে শুইয়ে দেওয়া হয়, তারপর তার জিভের আগা কেটে দেওয়া হয়, কারণ তারা এটি বিশ্বাস করে যে মেয়েদের জিভ কেটে দিলে বিয়ের পর তারা সুখী হবে। ইরানে অস্থায়ী বিয়ে বলে একটি রীতি রয়েছে। কোনো ছেলে মেয়ে চাইলে দেনমোহর বা অর্থের বিনিময়ে কয়েক ঘন্টা বা কয়েকদিনের জন্য অস্থায়ী বিয়ে করতে পারে, তারপর ডিভোর্স দিয়ে দেয়। ইরানে ডিভোর্সি মেয়েদেরকে বেশি বিয়ে করা হয়। সেখানে ডিভোর্সি মেয়েদের চাহিদা অবিবাহিত মেয়েদের চেয়ে বেশি। ছেলেরা ডিভোর্সি মেয়েদেরকে বেশি বিয়ে করতে চায়। আমাদের দেশে ছেলেরা একের অধিক বিয়ে করতে গেলে স্ত্রীরা পুলিশের কাছে যায়, আদালতে যায়, মামলা করে, কত ঝামেলা। কিন্তু ইরানে আপনি চাইলেই 4টে বিয়ে করতে পারবেন, আপনাকে কেউ বাধা দেবে না, বরং আপনার স্ত্রী সকল কিছু ব্যবস্থা করে দেবে। সে রাজি থাকবে আর আপনাকে উৎসাহ দেবে, কারণ এটাই সেই দেশের নিয়ম। আর যদি কেউ এই নিয়ম অমান্য করে নিজের স্বামীকে বিয়েতে বাধা দেয়, তাহলে তাকে শাস্তি পেতে হবে, এমনকি জেলেও যেতে হতে পারে। কোনে বেচা কেনা। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বিয়ের নামে আজও বুলগেরিয়ার রোমা কমিউনিটির মানুষেরা তাদের মেয়ে ও বোনদের মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিক্রি করে দেয়। এখানে কুমারী মেয়েদের তার পরিবারের সদস্যরাই বিক্রির জন্য নিয়ে আসে। মেয়েরা সেদিন সাজসজ্জা করে নিজেকে আকর্ষণীয় দেখানোর চেষ্টায় থাকে, কেননা এতে তারা আরো বেশি মূল্য পাবে। এই কোনে বেচা কেনার বাজারটি বছরে শুধু একবারই বসে ও নিন্দনীয় এই বিয়ের প্রথার মূল কারণই হচ্ছে দারিদ্রতা। আচ্ছা, মানুষ বিয়ে কেন করে? যৌনতার জন্য, সন্তান উৎপাদন, নাকি বংশের নাম এগিয়ে নিয়ে যাওয়া? আমার চারপাশ থেকে আমি বুঝতে পেরেছি একটি বিয়ের আসল কারণ হওয়া উচিত গভীর ভালোবাসা। যে ভালোবাসা যৌনতার আকর্ষণের বাইরের নিঃস্বার্থ পবিত্র ভালোবাসা। যে ভালোবাসার কারণে একজন আরেকজনকে ছেড়ে থাকার কথা চিন্তাও করতে পারে না। একে অন্যের জন্য যে কোনো কিছু বলিদান দিতে পারে, এমনকি একে অন্যের জন্য যে কোনো সময় নিজের জীবনটাও দিয়ে দিতে প্রস্তুত। আর যদি বিয়ের মূল কারণ এগুলো না হয়ে থাকে, তবে বিয়ে করে আপনি হবেন এই পৃথিবীর পরবর্তী অসুখী মানুষটি। ভিডিওতে থাকা এই সমস্ত নিন্দনীয় বিয়ের রীতিনীতি তুলে ধরার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে সমাজ সচেতনতা। এসব নিন্দনীয় ও ভয়ঙ্কর রীতিনীতি যে আজও পৃথিবীর অনেক স্থানে খোলাখুলি ভাবে চলছে, তা অনেকেরই অজানা। তাই এই ভিডিওটি শেয়ার করে সমাজকে সুন্দর করে তোলার একটি ছোট্ট প্রয়াসে আপনাদের সবার যোগদান আমি আশা করছি। আর আমার এই ভিডিওটি দেখে যদি একটি মানুষেরও উপকার হয়, তবে আমার এই কাজ করা সার্থক। আমি ফাল্গুনী, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।